মহরমের বাংলা মানে কি? গণেশপুর মসজিদ ইমাম সাহেব কাল জিজ্ঞেস করবেন, লিখে নেন। মহরম আরবি শব্দ, এর বাংলা মানে হলো সম্মানিত। বলুন জোরে বলুন, কি মানে? সম্মানিত। তাহলে মাসের নাম মুহররম, নববর্ষ। তাহলে জানুয়ারি নয়, বোঝার চেষ্টা করুন, আমি ওখানে যাচ্ছি। মুহররম হলো নববর্ষ, বোঝা যাচ্ছে? বাংলায় কি মানে? সম্মানিত। আমাদের প্রতিবেশীদের ওই নববর্ষ মুসলিম হিসাবে নয়, প্রতিবেশীদের নববর্ষের সংস্কৃত নাম হলো দামাল। কি নাম বলেছিলাম? জোরে মুখস্থ করেন, দামাল। গোপালনগর হাই স্কুল, মেদিয়ার দিকে যদি স্কুল থেকে জিজ্ঞেস করবেন সংস্কৃত স্যারকে, স্যার এই দামাল শব্দের বাংলা মানে কি? একটা মৌলী সাহেব বলিছে, কি মানে বলুন তো স্যার? দেখবেন কাল সকালে উনি বলে দেবে স্কুলে গিয়ে। দামাল শব্দের বাংলা মানে হলো সম্মানিত। মুহররমের মানে কি বলেছিলাম? জোরে বলুন। তাহলে দামালের মানে কি? সম্মানিত। দুটো মানে হবে এক, কিন্তু মালিক এক, বাংলা ভাষা আলাদা। আমার কথা বোঝা যাচ্ছে না? মালিক তো এক, ভাষা আলাদা, মানে হবে এক। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন। এই জন্য দামাল মানে যা, মুহররম মানেই তা। এই জন্য হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা। জোরে বলুন, আরো জোরে নারায়ে তাকবীর দিয়েছে। একটু জোরে দেন নারায়ে তাকবীর। কারণ আমার কষ্ট হয় না। এই দাঁড়ান, আমি দিয়ে নি, আপনারা দিয়েছেন বলে দিচ্ছি। একেবারে এত জোরে দেবেন। কোন থানা? ভালো থানা, গোপালনগর থানা। প্রায় দেখা হয়, গত রাতের আগের রাতে প্রায় দেখা। এই রোড দিয়ে তো 90% যাতায়াত করি। মালদা মুর্শিদাবাদের রোড এটা। আর টালিখোলা দিয়ে সিন্দানির দিকে যাই যখন হেলেনসা। পরশু রাতে যা গল্প করছি না, একটু জোরে গোপালনগর থানা পর্যন্ত পৌঁছে দিই। কেন? এটা কিসের মাজলিস? ধর্মসভা। এটা শান্তির মাহফিল। এখানে ভালোবাসার আলোচনা হয়, এখানে বিচ্ছেদ হয় না, এখানে ধর্মে ধর্মে বিরোধিতা করা হয় না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীর মালিককে। আরে জোরে বলুন। হিন্দু মুসলমান আমরা সবাই, কেউ ভগবান, আমি আগে বলে দিয়েছি, কেউ ঈশ্বর বলেন, কেউ রাম বলেন, কৃষ্ণ বলেন। প্রতিবেশীদের ধর্মীয় চিন্তা ভাবনা। আমরা এখানে যারা বসে আছি, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে সংস্কৃত ভাষায় বলে দামাল, আরবিতে বলে মুহররম। অতএব কোন ভাই সাহেব, কোন হিন্দু ভাইরাও জানুয়ারি উৎসব পালন করতে পারে না। কারণ কেন? মনে কথা কোন ক্রুসেডের যুদ্ধ হয়েছে। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। ইংরেজদের বিরুদ্ধে যখন মুসলিমরা হিন্দুরা মিলে ভারতবর্ষে বিপ্লবী ক্ষুদিরাম, নাম শুনেছ? হ্যাঁ না বলো? মুন্ডু শুনেছ? ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, বাংলার বিপ্লবীরা লড়াই করেছিল। আপনারা মনে করে দেখুন, এই সমস্ত বিপ্লবীদের আঘাত করে মৃত্যুর পর ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে তাদেরকে বলতে হচ্ছে জানোয়ার। এরা হলো জানোয়ার যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে, ক্রুসেডের ধর্মযুদ্ধে রক্ত দিয়েছে। এরা বলছে জানোয়ার, জানোয়ার। আর এই জানোয়ার থেকে জানুয়ারি শব্দের উৎপত্তি। তাই কোন মুসলমান হিন্দু একসাথে যারা বাস করি, বাড়ি গিয়ে ভেবে দেখবেন আমরা কাদের প্রশংসা করছি। আমরা হিন্দু মুসলমান এটা যদি ভাবি, আমরা এক জায়গায় বাস করতে গিয়ে আরো সুবিধা হবে বলে মনে করছি। এই কারণে সব ভাই মিলে আমার সাথে একদম গোপালনগর থানা পর্যন্ত পৌঁছে দেব। কেউ যেন ফাঁকি দেবেন। এই বাচ্চা, এই কোথায় ছিলেন আপনারা? এখনো জেগে আছে? যুগের কলি তার মায়ের রেহেমে প্রবেশ করেছিল। মায়ের রেহেমে। ওনার মায়ের নাম ছিল কি? একটু জোরে বলুন। কে বললে? বাহ, ওনার মায়ের নাম ছিল আমিনা। আমিনা এটা কোন শব্দ? এটা আরবি শব্দ। কোন শব্দ? আমাদের প্রতিবেশীদের ভাষায় দেখুন, মাধব মাস মাধবম দ্বাদশ শুক্লপক্ষ
বিষ্ণু যশ সুমতি। ভালো করে শুনবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাবে না, এখন যাইনি, যাবে যাবে, আমি চেষ্টা করছি। মাধব মাস মাধবম, বসন্ত মাসে জন্ম নেবে ছেলেটি, নাম হবে তার মাধবম। মাধবমের বাংলা মানে হলো চরম প্রশংসিত, অর্থাৎ বসন্তের আরবি হলো রবিউল আউয়াল। বসন্তের সংস্কৃত হলো মাধব। মাধব মাসা মানে বসন্ত মাসে জন্ম নেবে ছেলেটির নাম হবে মাধবম। ময়াকার ধবম, এই মাধবম হলো সংস্কৃত শব্দ, এর বাংলা মানে হলো চরম প্রশংসিত, আরবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নামের আগে লেখা থাকে না মোহাম্মদ, ইদানিং আর নেই। কেন? আধার কার্ডে অত নাম নিতে চায় না, বলে অত বড় নাম, ওটা কেটে দেন, আপত্তি নেই। যদি না লেখে আধারে তো লম্বা, কম্পিউটার নিচ্ছে না। সত্যি অনেক ক্ষেত্রে হয়, এটা হতে পারে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনবেন, নাম মুবারক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে তিনি হচ্ছেন চরম প্রশংসিত। তার বাপের নাম কি? তার বাপের নাম হচ্ছে বিষ্ণু যশ। বাপের নাম কি? বিষ্ণু যশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমার প্রতিবেশী 3 দেবতার নাম। বিষ্ণু শব্দের বাংলা মানে হলো সৃষ্টিকর্তা, আর যশ মানে হলো দাস। এই বিষ্ণু যশর বাংলা মানে হলো সৃষ্টিকর্তার দাস, এর আরবি হলো আব্দুল্লাহ। একবার জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমি কি আপনাদের বোঝাতে পারছি? পারিনি না? দেখুন, আরো সোজা করছি, আরো সোজা করছি। এটা কোন মাস? না 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 না, ইংরেজিতে জানুয়ারি, ইংরেজিতে, তার মানে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারস ডে। কিন্তু সত্যি কি আমরা যারা এখানে বসে আছি মুসলিমরা, আর হিন্দু ভাইরা আছেন কিনা জানি না, না থাকলেও কাল সকালে জিজ্ঞেস করবেন জানুয়ারিটা কি ওনাদের? না, ওনাদেরও না। আমাদের ছেলেপিলেগুলো বোঝে না বলে নাচানাচি করে। 25শে ডিসেম্বর যাই পড়ে, আর 1লা জানুয়ারির মধ্যে নাচানাচি করে, হ্যাপি বার্থডে ডু ডু, তোমার মুন্ডু ডু। এরা কিছুই জানে না। শুনে নেন, এই জানুয়ারি শব্দের উৎপত্তিটা আগে শোনেন। জানুয়ারি শব্দটা, এই জানুয়ারি শব্দটা আমাদের হিন্দু মুসলমানের নববর্ষ নয়। আগে শুনে না, আমাদের নববর্ষ কি আগে বলে দেই। আমাদের নববর্ষ হচ্ছে, আমি একজন বাঙালি মুসলিম, আমার নববর্ষের নাম হলো বৈশাখ। বাঙালি হিসাবে কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমার প্রতিবেশী যারা এখানে আছেন এই গণেশপুরে, ওনাদেরও বাঙালি হিসাবে, যদি ওরা বাঙালি হিন্দু, মতুয়া ভাইয়েরা যারা থাকেন আশেপাশে, আরো যারা, ভাই ভুল বুঝবেন না, আমাদের কাছে যেমন 1লা বৈশাখ বাঙালি হিসাবে, ওনারা তো যেমন 1লা বৈশাখ বাঙালি হিসাবে, ঠিক না? হ্যাঁ না বলুন। এবার আপনি বলুন তো, মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে, ধর্মীয় দিক দিয়ে আমাদের নববর্ষের নাম কি? এই না বলতে পারি খুশি মারবো, বলো। কারণ মারবো না, আমি বলছি আমাদের নববর্ষের নাম মহররম না? এটা কি রে? আরবি নববর্ষের নামটাও জানেন না? মুন্ডু। আমাদের প্রথম বছর শুরু হয় কোথা দিয়ে? আল্লাহ, ইমাম সাহেব বলেনি কোনদিন? মুহররম হলো প্রথম মাস, মুহররমের পরে হলো সফর, তারপর রবিউল আউয়াল, লিখুন, তারপর জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব চলছে এখন, এরপরে শাবান, তারপরে রমজান, তারপরে মুখস্থ করেন শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম আবার শুরু হবে। 12টা মাস। তাই প্রথম মাসের নাম কি? জোরে বলুন, কি হিসাবে? না, ধর্ম হিসাবে, ধর্মে।
আর বাঙালি হিসাবে নববর্ষ কোনটা? গুড। তাই বাঙালি হিসাবে আমাদের প্রতিবেশীদের নববর্ষ বৈশাখ, আমাদেরও নববর্ষ বৈশাখ। আমরা মুসলমান হিসাবে আমাদের নববর্ষের নাম হলো মুহররম। আমাদের প্রতিবেশীদের নববর্ষের নাম কি? না পাগলা, ও তো গেল বাঙালি হিসাবে। তাই ওনাদের ধর্মীয় ভাষায় কি লেখো? দামালানামা। আমাদের প্রতিবেশীরা জানে না, বিশ্বাস করে নাই, মুখস্থ করিয়ে দিচ্ছি। দামালানামা পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা মাস সৃষ্টি করেছেন 12টা। মাস কটা? জোরে বলুন। উৎসব কটা? ছোটবেলার পড়িয়েছেন 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, এখন হচ্ছে 17টা, আরো 4টি বেরিয়ে গেছে। নাম বলতে যাচ্ছি, সময় লাগবে অনেক। শোনো, তাহলে উৎসব হচ্ছে বেশি, মাস হলো কম। মোট মাস কটা? মাস বলো বাড়বে না, উৎসব বাড়বে। ভুল বুঝবেন না জানো। তাহলে আমরা যারা ধর্মীয় ইসলামী, আরবিতে আমাদের নববর্ষের নাম হলো মুহররম। মনে আছে?